আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর 3.1 অনুশীলনীর 3টি অঙ্ক আমরা শিখব। দুটি হলো মান নির্ণয় করো, একটি হলো প্রমাণ করো। দেখুন 3 এবং 4 এই দুটি হলো কি করো, মান নির্ণয় করো, আর 5 নম্বর হলো কি প্রমাণ করো। এই 3টি অঙ্ক শিখব এবং এই 3টি অঙ্ক সমাধান করার জন্য আমাদের কি কি সূত্র প্রয়োজন আমি এই পাশে লিখে রেখেছি। আচ্ছা, এই সূত্রগুলো কি? a প্লাস বি হোল স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a মাইনাস a স্কয়ার মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আরেকটি আছে, সেটা কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো চলুন শুরু করি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে আগে লিখে নিই। দেওয়া আছে কত, a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান আমাদের কত দেওয়া আছে 60। আচ্ছা, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে বললে যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখি, কিন্তু মান নির্ণয় করতে বললে আমরা কি লিখি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমরা কি করি? লিখে থাকি। এবং আরেকটা কথা লিখে থাকি, সেটা হলো আমরা জানি সূত্র থেকে। তাই এইখানে আমরা কি করব? আমরা জানি থেকে সূত্র থেকে বের করব। কি করি? আমরা জানি। তাহলে এইখানে আমরা জানি কি, দেখুন সূত্র আমাদের কি বলেছে, a প্লাস বি হোল স্কয়ার সমান কত, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমাদেরকে কি বের করতে বলেছে? a প্লাস বি এর মান নির্ণয় করতে বলেছে, কিন্তু a প্লাস বি দিয়ে আমরা কি করতে পারবো না, সূত্র আমাদের জানা নেই। সেই কারণে আমরা যে সূত্র জানি সেই সূত্র থেকে আমরা কি করব? বের করব। তো চলুন আমরা এখন শুরু করি। এটা আমরা শুরু করলাম, বা a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি এর মান কত দেওয়া আছে দেখুন, 4। তাহলে 4 তার উপরে স্কয়ার প্লাস 4 এ বি সমান কত আমাদের 60 দেওয়া আছে। আচ্ছা, বা এ প্লাস বি তার উপর স্কয়ার, 4 কে দুইবার গুণ করলে কত হবে? 16 প্লাস 4 দিয়ে 60 কে গুণ করলে কত হবে? 24 শূন্য 440। বা এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? এই দুইটা যোগ করলে কত হবে? 6 5 আর কত 2। এইবার আমরা এই পাশ থেকে কি করব? বর্গ যে চিহ্ন ছিল সেটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এই পাশে আমাদের কি কত হবে? রুট হবে। শুধু রুট হবে না, তার আগে কি হবে? প্লাস মাইনাস হবে। এই হলো আমাদের প্লাস মাইনাস দিলাম, কত দিলাম? এই 256। এইবার আমরা 256 যদি ক্যালকুলেটরে আমরা যদি বসিয়ে নিই, তাহলে কত পাবো দেখুন তো? 16। আমাদের কত হবে? 16। এই যে ক্যালকুলেটরে নিবেন, ধরবেন, অন করবেন, রুটে চাপ দিবেন, কত? 256 দিবেন, কত আসলো? 16। সেটাই হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে সুতরাং নির্ণয় মান, আমাদের মান কত? সুতরাং নির্ণয় মান কত আমাদের? প্লাস মাইনাস 16 16। আচ্ছা, এই হলো আমাদের 3 নম্বর অঙ্ক সমাধান আমরা করে ফেললাম। এবার আমরা কত নম্বর অঙ্ক সমাধান করব দেখুন তো? এবার আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্ক কত দেওয়া আছে? এই হলো আমরা 4 নম্বর দিলাম। দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমরা কি করব? প্রথমে আগে উঠিয়ে নেব। a প্লাস বি সমান কত? 9m এবং এ বি সমান আমাদের কত আছে? 18m। এটাই তো আমাদের দেওয়া আছে। আমরা সূত্র কি জানি দেখুন তো? a মাইনাস বি হোল স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সেটা আমরা লিখব যে আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা আমরা জানি সূত্র থেকে। বা a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি এর মান কত দেওয়া আছে দেখুন? 9m, ব্র্যাকেট দিলাম, তার উপর স্কয়ার। আমাদের a প্লাস বি এর মান দেওয়া ছিল, বসিয়েছি, তার উপর স্কয়ার আছে সেই কারণে স্কয়ার দিয়েছি 4। a b এর মান কত? 18m। বা a মাইনাস বি হোল স্কয়ার সমান 9 কে দুইবার গুণ করে তাহলে কত হবে? 81। এবার m, আমার লেখা কি ঠিক আছে? না, ঠিক নেই। কেন? দেখুন 9 এর উপর স্কয়ার ছিল সে কারণে আমি 81 লিখেছি। ঠিক আছে, 9 আর 9 গুণ করলে 81। m এর উপরে তো স্কয়ার, তাহলে এখানে কত হবে? অবশ্যই আমাকে 2 দিতে হবে। মাইনাস 4 দিয়ে 18 গুণ করলে কত হবে? 4 8 32 এর 2,
4 একে 4, 4 আর 3 7 m। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত আসছে দেখুন তো, মাইনাস বি তার উপর স্কয়ার, এখানে কত 9 m স্কয়ার, বা a মাইনাস বি, এ পাশে যদি আমি স্কয়ার উঠিয়ে দিই, বর্গচিহ্ন উঠিয়ে দিই, তাহলে এ পাশে কি হবে, প্লাস মাইনাস হবে এবং কি হবে, রুট হবে, আমরা কি দেব, m স্কয়ার দিলাম। সুতরাং a মাইনাস বি এর কত হবে দেখুন তো, প্লাস মাইনাস 9 কে বর্গ করলে কত হবে, রুটের ভিতরে দিলে অবশ্যই কত হবে 3, আর এই রুট আর স্কয়ার, এই যে রুট আর স্কয়ার কেটে যায়, এখানে কত থাকবে m, তাহলে এটার উত্তর কত 3m। সুতরাং নির্ণেয় মান প্লাস মাইনাস 3m। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। এই 5 নম্বর অঙ্কটি আমরা দুই ভাবে শিখব। কতভাবে শিখব? দুই ভাবে শিখব। তো চলুন আমরা দ্রুত শুরু করি। 5 নম্বর দিলাম। কি দেওয়া আছে? আগে দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি, x মাইনাস 1/x সমান 4, এটা দেওয়া আছে। প্রমাণ করো। প্রমাণ করে থাকলে আমরা কি লিখি, বাম পক্ষ, অথবা আমরা কি লিখি, লেফট হ্যান্ড সাইড, মানে এই যে লেফট হ্যান্ড সাইড। আপনারা যে কোনো একটা লিখবেন, হয় ইংলিশ লিখবেন, না হলে বাংলায় লিখবেন, যেটা লিখলে আপনার ভালো লাগে সেটাই লিখবেন, দুটাই সঠিক, কোনো সমস্যা নেই। এবার আমাদের কথা আছে এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4, মানে হলো যে এইখানে যেটা আছে এটা হলো বাম পক্ষ, মানে এটা এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে এক্স এর পাওয়ার 4 1/x এর পাওয়ার 4 সমান 322। এটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এখন কথা হলো যে এই পাশের টুকু সমান চিহ্ন, এই পাশের টুকু কি বাম পক্ষ, এই পাশে কি ডান, সে কারণে এই পাশে বাম পক্ষ বলা হয়, এই পাশে ডান পক্ষ বলা হয়। মানে এই পাশে টুকু ক্যালকুলেশন করে এই পাশে টুকু আনতে হবে, অথবা যেটা দেওয়া আছে সেটার থেকে এটা বের করতে হবে। দুটাই আমরা শিখবো। তো প্রথমে আমরা শিখবো কি, দেখুন যে এই 322 আমরা আনবো কোথা থেকে, বাম পক্ষ থেকে, ডান পক্ষ ক্যালকুলেশন করে। সে কারণে আমি বাম পক্ষ লিখেছি, এটা লিখলাম। এইবার দেখুন আমি এক্স এর উপর স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিলাম, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে কি কোনো সমস্যা আছে? 2 আর 2 কত, 4, প্লাস 1/x এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার দিলাম। দেখুন তো এটা এ এক্স স্কোয়ার মিলে আমাদের এ, এখানে 1/x স্কোয়ার মিলে আমাদের বি, তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে এইখানে এ আর এটা বি যদি হয়, তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার। এ আমাদের কত, এ আমাদের এক্স স্কোয়ার, প্লাস বি আমাদের কত 1/x স্কোয়ার, তার উপর স্কোয়ার, মাইনাস 2, এ কত আমাদের এক্স স্কোয়ার, বি কত আমাদের 1/x স্কোয়ার আমরা দিলাম। এবার এটা ভাগ আকারে আছে যেহেতু, সেহেতু আমরা কি করতে পারবো, কেটে দিতে পারবো। আমাদের থাকলো কি এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, তার উপর স্কোয়ার থাকলো মাইনাস 2 আমরা দিলাম। এইবার এই যে বাইরের টুকু আছে আমরা এটুকু মুছে দিলাম, এটুকু কিন্তু আছে, আমরা লিখবো ভিতরের টুকু ক্যালকুলেশন করে তারপর লিখছি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখুন তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হলো উপরেরটা তখন লিখলাম, এখন নিচেরটা কেন লিখছি, কারণ হলো আমাদের মান কত দেওয়া আছে, দেখুন এ মাইনাস বি, এটার মান দেওয়া আছে। তাহলে আমি যদি এই সূত্র বসাই, এই সূত্র নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, হবে না। সেই কারণে আমরা কত সূত্র নেব, পরেরটা সূত্রে নেব। তাহলে কি এক্স মাইনাস 1/x তার উপরে স্কোয়ার কি আছে, প্লাস 2a কত এক্স আর 1/x, এটা আমাদের হলো। আমাদের এখানে কত ছিল, ব্র্যাকেট ছিল, আমরা সেই ব্র্যাকেটটা কি করেছি, কেটে দিয়েছিলাম, এবার দিলাম। তাহলে সম্পূর্ণর উপরে স্কোয়ার, আমরা এই ভিতরেটুকু ক্যালকুলেশন করে আমরা এতটুকু পেয়েছি। তাহলে তাহলে দেখুন এই সম্পূর্ণর উপরে স্কোয়ার, এখানে সম্পূর্ণর উপর তো স্কোয়ার দিতে হবে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এবং স্কোয়ার দিলাম, তারপরে কত মাইনাস 2। এবার এটা আর এটা কেটে গেল, এক্স মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে 4, আমরা 4 দিলাম, তারপরে স্কোয়ার দিলাম, প্লাস 2 ব্র্যাকেট দিলাম। এইবার দেখুন এই স্কোয়ার মাইনাস 2, 4 আর 4 গুণগুলো কত হবে, 16, 16 আর 2 কত হবে 18, আমি 18 লিখলাম, তার উপরে দেখুন কত আছে, স্কোয়ার আছে মাইনাস 2।
এখন 18কে 2 বার গুণ করলে কত হয়? 324 আমরা 324 লিখলাম -2। এবার আমরা কত লিখব? বিয়োগ করলে 322। আমাদের কত হলো? ডান পক্ষ। তাহলে আমি এখানে লিখলাম একটু যে বাম পক্ষ সমান কত? ডান পক্ষ। কি বলেছে? প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এই হলো একভাবে আমরা কি করলাম? সমাধান করলাম। এবার আমরা অন্যভাবে যদি সমাধান করি তাহলে সেটা কিভাবে করা যায়? দেখুন তো, যদি অন্যভাবে সমাধান করি সেটা হলো কিভাবে, যে এইখান থেকে আমরা প্রমাণ করব। দুই ভাবে করা যায় বলেছি। এটাও আমাদের কত? 5 নাম্বার, এটাও আমাদের কত? 5 নাম্বার। আচ্ছা, এখন কি দেওয়া আছে? যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। দেওয়া আছে x - 1/x সমান কত? 4। এবার উভয় পক্ষে বর্গ করব। যদি আমরা বর্গ করি দেখুন তো কি হয়? x - 1/x ব্র্যাকেট দিলাম, বর্গ করলাম সমান 4। তাহলে কি? উভয় পক্ষে বর্গ করে আমরা এখানে লিখে নিলাম। এইবার a - b হোল স্কয়ারের সূত্র কি? দেখুন a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটাই তো আমাদের সূত্র। এবার এটা a এটা b, তাহলে কি হতে হবে? a স্কয়ার x স্কয়ার - 2a, a আমাদের কত? x, b আমাদের কত? 1/x প্লাস 1/x, তার উপরে স্কয়ার দিলাম। 4 আর 4 গুণ করলে কত হবে? অবশ্যই 16 হবে। এবার সূত্র আমরা এই পাশে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এবার দেখুন এটার এটা কেটে যায় না, গুণ আকারে আছে, এখানে x এখানে x। আচ্ছা, আমাদের থাকলো কত? এখানে x স্কয়ার থাকলো, এখানে -2 থাকলো, এখানে কত থাকলো? 1/x স্কয়ার। 1 এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া তাই, সে কারণে x এর উপর দিলাম। কত থাকতো? 16। বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? 16। এই পাশে ছিল -2, এই পাশে গেলে কত হবে? +2 হবে। বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? 18। 16 আর 2 18। এবার আবার কি করব? আমরা বর্গ করব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা ব্র্যাকেট দিলাম, 18 তার উপরে বর্গ করলাম। এবার কি লিখব? উভয় পক্ষে বর্গ করে। এবার বর্গ করি, দেখি কত হয়। এখানে x স্কয়ার তার উপর স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একই কথা, শুধু আমাদের এখানে কত? প্লাস। তাহলে প্লাস 2a আমাদের কত? x স্কয়ার, b আমাদের কত? 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপর স্কয়ার সমান কত? 18 18 গুণ করলে কত হবে? 324 আমরা দিলাম। দেখুন এইটার এটা কেটে গেল, আমাদের থাকলো কত এখানে? বা এখানে x এর পাওয়ার কত? 4, এতে 2 আর 2 4 প্লাস 2 প্লাস 1/x এর পাওয়ার কত? 4, এখানে আমাদের কত? 324। বা x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান 324 - 2। এই পাশে ছিল +2, এই পাশে কি হবে? -2। তাহলে সুতরাং x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান কত আমাদের? 322। কি হলো? প্রমাণিত। প্রমাণিত না? আমরা কি পেলাম? x এর পাওয়ার 4 1/x এর পাওয়ার 4 সমান কত? 322। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.